গতকাল ভোররাত ৩টায় যে ঘূর্ণিঝড় মন্থা যে সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণিঝড়টা আজকে সকাল ৬টায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, আরও ঘনীভূত হয়ে, এবং এটা আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয় ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করতে পারে আজকে রাতের দিকে, এবং পরবর্তীতে এটা আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়। পরবর্তীতে এটা স্থলভাগের উপর দিয়ে বাংলাদেশের পশ্চিম অংশে এটা প্রবেশ করতে পারে। তখন শুধু বাংলাদেশে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে, এবং বৃষ্টিপাতটা আগামীকালকে দুপুরের পর বা বিকালের দিকে শুরু হতে পারে, এবং পরবর্তীতে আরও ২-৩ দিন এই বৃষ্টিপাতটা অব্যাহত থাকতে পারে। আর যদি আমরা সমুদ্র বন্দরের সতর্কবার্তার কথা বলি, ঘূর্ণিঝড় আমরা জানি যে বাংলাদেশের যে জাহাজসমূহ থাকে সেই জাহাজসমূহ কিন্তু এই বঙ্গোপসাগর, গভীর বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে যাতায়াত করে, ফলে এই জাহাজসমূহের জন্য একটা সতর্কবার্তার আমাদের সিস্টেম রয়েছে, এবং স্বাভাবিকভাবেই সেই লক্ষ্যেই আমাদের যে 4টা সমুদ্রবন্দর রয়েছে সেই সমুদ্রবন্দর সমূহকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং উত্তর বঙ্গোপসাগরে যে মাছ ধরার নৌকা আর ট্রলার সমূহ রয়েছে তাদের জন্য শুধু উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। অর্থাৎ যখন আমরা 3 নম্বর স্থানীয় সতর্কবার্তা দিই তখনই তাদেরকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ করতে না করি। কিন্তু এখন যেহেতু 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত, ফলে উত্তর বঙ্গোপসাগরে তারা থাকতে পারবে, তবে সাবধানে চলাচল করতে হবে। মানে বাংলাদেশের ঝুঁকির জায়গাটা আদৌ আছে কিনা, যেহেতু ঘূর্ণিঝড় মন্থা আজকে সকাল 6টায় প্রবল ঘূর্ণিঝড় রূপ নিয়েছে এবং এটা আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে, অর্থাৎ এটা ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনাই রয়েছে। ফলে বাংলাদেশের উপকূলের দিকে এর প্রভাব থাকার সম্ভাবনা নেই বললেই চলে, এবং এটা ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার পরে আগামীকালকে এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।